এটা হলো আমাদের ৫ কালার বাগান বিলাস এবং ৫টা কালারের মধ্যে কি আছে সেটা দেখায়। এটা যেটা আছে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো শুভ্রা এবং শুভ্রা কিন্তু একটা প্রচুর হাই ব্লোয়িং ভ্যারাইটি এবং ফুল আসতে থাকে। তো আমি যদি দেখাই, এটা কিন্তু ফুল আসছে, এই তো এই ডালগুলো আমরা ভেঙে দেব, কারণ আমার এই গাছটাকে আরো ঝোপালো করা দরকার। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এইচবি সিং। তো এইচবি সিং এর কালার যারা দেখতে চান তারা এটা দেখেন। আর ফুলের পাপড়িগুলো ফরমোসার মতো অনেকটা মোটা হয় না, এটা কিন্তু একটু আলাদা। আর ফরমোসার কিন্তু কালারটা চেঞ্জ হয়, আর এইচবি সিং এর কালারটা কিন্তু সবসময় আপনি এরকমই পাবেন। তো আর এই পাশে যেটা আছে সেটা হলো, এটা হলো বারবার কাজ। তো বারবার কাস্টে ডালের মাথাগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর এটা সম্ভবত ক্যালিফোর্নিয়া গোল্ড, আর এখানে অরেঞ্জ হিসেবে দেওয়া আছে এটা হলো আপনার ফায়ার ওপাল। তো এই চমৎকার কম্বিনেশনটা করা আছে। তো তার মধ্যে যদি দেখায়, আমি এইচবি সিংটার গ্রোথটা সবচেয়ে বেশি এবং একে প্রুনিং করে কেটে ছেটে রাখা কোনোভাবে সম্ভব হচ্ছে না। তারপরে একে আবার প্রুনিং করব, একে কিন্তু একদম দেখেন, আমরা যদি দেখাই তো এই ডাল এটা একটা এখান থেকে কিন্তু আরো ডাল ছাড়তে আছে। তো এই ডালগুলো আবার প্রুনিং করা হবে, কারণ অন্যান্য ডালগুলোকে আমার বড় করা দরকার। তো এই গাছটা এখনো পরিপূর্ণভাবে রেডি হয়নি। আশা করছি যে আমাদের শীতের মধ্যে গাছটা পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে এবং সেলের রেডি হয়ে যাবে। তো গাছটা দেখায়, গাছটা কিন্তু রিপোর্টিং করা হয়েছে, রিপোর্টিং করার পরে খাবার দেওয়া হয়নি। একটু আবহাওয়াটা যদি ভালো হয়, অনুকূলে থাকে, তো আমরা এই গাছটার খাবার দেওয়া শুরু করবো। আবার আগাছাগুলো নিয়মিত পরিষ্কার করছি। আপনি গাছে খাবার দেন আর না দেন, আপনার কিন্তু নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, না তাছাড়া কিন্তু গাছ ভালো হবে না। আপনি খাবার না দিলে বন্ধ রাখেন, কিন্তু গাছের আগাছা অবশ্যই পরিষ্কার করতে হবে। তো দেখায় এই জিবিসিং এর কিন্তু ফুলটা ফুটতে আছে, কিন্তু আমার এই ডালগুলো প্রুনিং দরকার। আপাতত পিঞ্চিং করছি, তবে এটা আরো হার্ড প্রুনিং দরকার। এই তো এইচবিসিং আর ফরমোসা কিন্তু আলাদা, এটা আমি আগে অনেক ভিডিওতে পোস্টে কিন্তু জানিয়েছি। এরপরেও মনে হয় না যে আবার জানানোর দরকার আছে এই সম্পর্কে বিস্তারিত। তবে কেউ যদি জানতে চান সেক্ষেত্রে আমি পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপাতত এটার কাজ শেষ, তো পিঞ্চিং করে দিলাম। এখন শুধু বৃষ্টিটা থামলে বা আবহাওয়াটা একটু ভালো হলে গাছে খাবার দেওয়া দরকার, তাহলে গাছটা আরো ঝোপাল হয়ে যাবে। আমি যদি একটু দূর থেকে দেখেন, তো এই দেখেন পুরো একটা গোল শেপ হয়ে আসছে, আরো গোল হবে।